রহস্যজনক ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু। গুরুতর আহত অবস্থায় স্বামী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিলোনিয়ার পাইখলা এলাকায়। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য। বিলোনিয়ার পাইখলার বাসিন্দা গৃহবধূ গীতা রুদ্রপালের রহস্যজনক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় বর্তমানে শোকের ছায়া। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা স্বামী অনুপ পাল এবং স্ত্রী গীতা রুদ্রপাল নিজ বাড়িতে বৃহস্পতিবার রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হন। প্রাথমিক অবস্থায় তাদের শান্তির বাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। জীবিতে আনার পরে গৃহবধূ গীতা রুদ্রপালের মৃত্যু হয়। খবর পেয়ে মৃতার মা বাবা উদ্ভ্রান্ত অবস্থায় জিবি হাসপাতালে ছুটে আসেন। মেয়ের এই করুণ পরিণতিতে হতভম্ব মৃতের পিতা। যে বউটার মৃত্যু হয়েছে ওনার গায়ে তো কেরোসিনের গন্ধ করতেছে, কেরোসিনটা মানে কিভাবে আছে? আমরা শুনছি আপনার এখানে গ্যাস হয়েছে, আমরা তো গেছি না তারা বাড়ি। ডাক্তারবাবুরও কইছে কেরোসিন আছে, মানে বিষয়টা কি, মানে একটু পরিষ্কার করে বলুন। এটা তো আমরা তো জানি না স্যার। আপনারা গিয়া কি অবস্থায় পাইছেন স্বামী স্ত্রী? আমরা পাইছি শান্তিবাজার হসপিটালে লয়ে গেছে। তো আমরা মনে হয় আমি কাজে যাইতে আছি, তো কাজের থেকে আবার আমার কাছে ফোন করছে যে ইমার্জেন্সি হসপিটালে আয়ানো লাগে। তো আমরা আইয়া দেখি তারা দুই দিকে। স্বামীরে জিজ্ঞাসা করছেন কিভাবে লাগছে আগুনটা? না, আমরা জিজ্ঞাসা করছি না। এখন বউটা কি মারা গেছে? জীবিত মারা গেছে আমার মেয়ে। আর স্বামীর অবস্থা কিরকম? স্বামী হয়তো লইয়া গেছেন। পারিবারিক কোনো অশান্তি আছিল? এটা তো আমরা জানি না, মানে আমরা নিজের মেয়ের বিয়ে দিচ্ছি, অশান্তিটা কোনোদিনও দেখছি না। বুঝছেন না? কতদিন আগে বিয়ে দিচ্ছে? তো আজকে এই গীতা রুদ্রপালের একটি শিশুপুত্র সন্তান রয়েছে। কার্যত গৃহবধূর মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে বিলোনিয়ার পাইখলায় এখন নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।